তুমি ফুল আমি কলি, ইনবক্সে আসো কথা বলি। আই লাভ ইউ। হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ শুনলেই প্রথমেই মাথায় আসে রিপন মিয়ার কথা। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের অনুসারীরা বয়স কিংবা পেশাভিত্তিক সীমাবদ্ধ হলেও রিপনের ভিডিও উপভোগ করেন সব বয়স আর শ্রেণীর মানুষ। অনেক ক্রিয়েটরদের কমেন্ট বক্স যেখানে ইতিবাচক প্রতিক্রিয়ায় ঠাসা, সেখানে শুভেচ্ছা আর ইতিবাচক বার্তায় ভরপুর রিপনের কমেন্ট সেকশন। এই গ্রহণযোগ্যতার রহস্য খুঁজে পাওয়া গেছে রিপনের নির্ভেজাল সারল্য। সেই সারল্যই তার কন্টেন্টকে আলাদা করে দিয়েছে সবার কাছে। নেত্রকোনার রিপন মিয়া সহজ সরল জীবনযাপন, বাস্তব ধর্মী ও জীবনমুখী কথাবার্তার কারণে নেটিজেনদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। আজ সকালে কয়েকজন টেলিভিশন সাংবাদিক অনুমতি ছাড়া রিপন মিয়ার পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেছেন। এই ঘটনায় মর্মাহত হয়ে তিনি সোমবার একটি ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। রিপন মিয়া জানান, আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে এসেছিলেন। তারা কারো অনুমতি না নিয়ে তার পরিবারের সদস্যদের ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান। তিনি আরও বলেছেন, টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম, তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না। এই ঘৃণ্য কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনার বিবেকে না জাগে, তাহলে আমারও আর কিছু বলার নেই। রিপন মিয়া শেষে সবাইকে ভালো থাকার প্রার্থনা এবং তার জন্য দোয়া রাখার অনুরোধ করেন। এমন ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। সাংবাদিকতার মতো মহান পেশায় থেকে অনুমতি ছাড়া কিভাবে ভিডিও ধারণ করতে পারে? মানুষ সংবাদ মাধ্যমের নৈতিকতার মানদণ্ড নিয়েও প্রশ্ন তুলছেন। ইমরান মিয়া নামে একজন মন্তব্য করে বলেছেন, রিপনের হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু পারিবারিক যে শিক্ষা রয়েছে তা অনেক উচ্চ শিক্ষিত মানুষের মাঝেও নেই। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি যারা এমনটা করেছে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবেন তার পরিবারের নিকট। সোহান হোসেন নামে আরেকজন বলেছেন, বর্তমানে অসংখ্য বউ ব্যবসায়ের যুগে কেউ হয়তো বলতে পারবে না রিপন তার পরিবারের কোনো মহিলা সদস্যকে ক্যামেরার সামনে দেখিয়েছে। যেখানে রিপন নিজেই এতটা স্ট্রিট পরিবারের সদস্যদের নিয়ে, সেখানে যে কোনো সাংবাদিকই হোক না কেন এই কাজটি ঠিক করেননি। এদিকে এমন ঘটনার পরে সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। গণমাধ্যম কর্মীরাও এই ধরনের কর্মকাণ্ডকে লজ্জাজনক উল্লেখ করে বলেছেন, যারা এই ধরনের কাজ করেছে সেটা অবশ্যই নিন্দনীয়, পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন। তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।